আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে ভালো। তো সবার খাওয়া দাওয়া শেষ, এগুলো আমার জন্য রেখেছে। আমাকে রেখে সবাই খাই ফেলে, কারণ বাসার কাজ সব শেষ করতে করতে আমার একটু টাইম লাগে। অন্যরা এতক্ষণ পর্যন্ত খিদা রাখতে পারে না, তাই আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই আমাকে রেখে খাই ফেলছে। আমি একা একা ভাত খাচ্ছি। রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, আলু দিয়ে ঝোল এবং পোয়া মাছ ভাজি করছি টমেটো পেঁয়াজ দিয়ে। এবং এখানে এগুলো হচ্ছে লবণ ইলিশ। লবণ ইলিশ একজনে পাঠাইছিল আমাদের জন্য, তো আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করে নিচ্ছি। তেল এবং তেলের সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে দিলাম। তো এখন হলুদ মরিচ আমি একটু ঝাল দিব, কারণ এই রান্নাটা ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো আমি ঝাল দিলাম। এই দেখুন, আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এই লবণ ইলিশটা একটু মরিচ মরিচ টাইপের হবে। দেখুন একদম লালচে হয়েছে, কারণ এখানে মরিচের গুঁড়াটা বেশি দেওয়া হয়েছে। আর এখানে আমি টমেটো এবং ধনিয়া পাতা ওগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার লবণ ইলিশটা ভাজি করা শেষ। তো আমি আরও 2-3 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। এখানে আমি আলু কুটে রেখেছিলাম মাংসের জন্য, আর এখানে আমি মাংস ভিজাতে দিয়েছিলাম। মাংসগুলো আগে ছিল ফ্রিজে। তো আমি মাংসগুলো এখন দেখতেছি ভালো করে ছুটছে কিনা। প্রায় ছুটে গেছে। এখন আমি মাংসগুলোকে ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ মরিচ মশলা যা যা উপকরণ লাগে সব কিছু আমি দিয়ে দিলাম। তেল সব কিছু দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা হাত দিয়ে আসলে মাখলে ভালো, তো সব সময় হাত দিয়ে মাখি না। তো হাত দিয়ে আমি মেখে নিলাম। এখন মেখে আমি রেখে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। আমি মাংসগুলা রান্না করে নিচ্ছি এবং কষানো হয়ে গেছে মাংসগুলো। এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়েও আমি কষিয়ে দিচ্ছি। এখন আমি দেখলাম যে রুমে এসে আমার ছেলে কী করতেছে। ও দেখি কম্পিউটারে যত সব কার্টুন দেখতেছে। এখন আবার কি হয়েছে, পা করতেছে খাটে, এখানে আসি বসলো আবার শুয়ে গেল, মানে ও ওর মতো। এখন আমি একটু ডাক দিছি, তো এই জন্য ও দেখাচ্ছে যে ও খুব ভালো ছেলে, ও শুয়ে আছে। এখন আবার কি করতেছে, ও খাতা নিচ্ছে একটা, নাকি কম্বল গায়ে দিবে, কোনটা করবে জানি না। ও ওর মতো আছে, দেখুন কি করতেছে। এখন শুধু দুষ্টামি করে। তো দেখুন লম্বা হয়ে শুয়ে আছে, অনেক ভালো ছেলে, কিন্তু এখন আবার উঠে গেল। ও দেখলো আর কি আমি ওকে বকা দিচ্ছি কিনা। তো এখন সব কাজ শেষ, রান্না বান্নাও শেষ, ওদের খাওয়া দাওয়াও শেষ। এখন আমি খাওয়ার জন্য নিলাম। তো সবাই খেয়ে আমার জন্য কি রেখেছে দেখুন, আমার পরিমাণ মতোই রেখেছে আর কি। গরুর মাংস প্রায় শেষ। আজকে অবশ্য বেশি রান্না করি নাই, মোটামুটি এক বেলার পরিমাণে রান্না করেছিলাম। তো এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। তো প্রথমে আমি লবণ ইলিশটা নিলাম, অনেক মজা হয়েছে। তো আমি মাংস দিয়েও একটু নিলাম, নিয়ে খেয়ে দেখতেছি হয়েছে মোটামুটি ভালো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।